আজ 29শে মার্চ আমাদের ব্যাঙ্গালোর সফরের 14 দিন অতিক্রান্ত। আমরা যাচ্ছি নন্দী হিল, লাপাক্সি বীরভদ্র মন্দির এবং চিক্কাবালাপুরের আদিযোগী মূর্তি দেখতে। এখানে অদ্ভুত ব্যাপার দেখলাম, অনলাইনে এক্সপ্রেসওয়েতে চলার জন্য যারা টাকা পেমেন্ট করেছেন, চেকপোস্টে স্ক্যান করে তাদের ধরে ফেলে যে তারা ওকে আছে, অটোমেটিক ছেড়ে দেয়। ব্যাঙ্গালোর থেকে উত্তর দিকে এয়ারপোর্টকে ডাইনে রেখে আমরা সোজা চলে যাব প্রথমে লাপাক্সি বীরভদ্র মন্দির। এই রাস্তার দুপাশেই জঙ্গল, মাঝে মাঝে এখানেও জঙ্গলের অধিবাসীরা দেখা দেয়। মাঝে মাঝে দেখলাম আঙ্গুরের ক্ষেত, বেশ বড় বড় আঙ্গুরের ক্ষেতগুলো। আঙ্গুর এখন নেই, তবু ক্ষেতগুলো আছে। কোথাও কোথাও আলু চাষও দেখলাম। দুপাশে মাঝে মাঝেই পাহাড়, ছোট ছোট টিলা পাহাড়, আর মধ্যখানে এই এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়ে ব্যাঙ্গালোরের সঙ্গে হায়দ্রাবাদের সঙ্গে ঘটিয়েছে। আমরা এই রাস্তায় 125 কিলোমিটার দূরে লাপাক্সি মন্দির বা জটায়ু মন্দির যাব। বলা হয় জটায়ু সীতাকে অপহরণের জন্য রাবণকে আক্রমণ করে এবং রাবণের তরবারির আঘাতে এখানেই পাখা কাটা অবস্থায় পড়ে থাকেন এবং শ্রীরামচন্দ্র এসে তার কাছেই জানতে পারেন যে রাবণ কর্তৃক সীতা অপহৃত হয়েছেন এবং তাকে লঙ্কায় নিয়ে যাওয়া হয়েছে। বীরভদ্র মন্দিরের ইতিহাস এখানে আছে। উৎসাহীরা ভিডিওটি থামিয়ে থামিয়ে ইতিহাসটা দেখে নিতে পারেন। বিশাল এই মন্দির অজন্তা ইলোরার কথা মনে করিয়ে দেয়। এই মন্দিরের সর্বত্রই প্রতিটি থামে অজস্র ছবি, হাতে কেটে কেটে এভাবে তৈরি করা নতুন নতুন ধরনের ছবি সমস্ত থামেই আছে এবং রক্ষণাবেক্ষণও আছে। দেখলাম কোথাও কোথাও ভেঙে পড়ছিল, সেটাকে ঠেকনা দিয়ে আটকে রেখেছে। তবে স্থাপত্য শৈলী নজর কাড়বেই। একটি কিংবদন্তি আছে যে এই মন্দিরটি নাকি মহান ঋষি রাইব্বা ঋষি তৈরি করেছিলেন, কিন্তু তার কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায় না। এই গোলাকার পাথরটি দেখে মনে হলো এটি হয়তো প্রাচীনকালে শস্য মারাইয়ের জন্য যাতে হিসেবে ব্যবহার হতো। হয়তো তখন এখানে কিছু বসতি ছিল, বা যারা এই মন্দির তৈরি করেছে তারাই হয়তো এটা করেছে। এখানে খানিকক্ষণ বিশ্রাম করে আমরা ভাসমান পিলার দেখতে যাব। এই পিলারটিকে বলা হয় শূন্যে ভাসমান আশ্চর্য পিলার। আসলে তা কিন্তু নয়। উপরে যথারীতি সাপোর্ট আছে, নিচে একটুখানি জায়গা লেগে আছে, ওই দেখুন কতটুকু জায়গা লেগে আছে, এবং তলার থেকে কাপড় পুরোটা সরে যাচ্ছে না, অর্থাৎ ভাসমান নয়। হয়তো তৈরি করার সময় কোনো ডিফেক্ট হয়েছিল বা ভূমিকম্পের ফলে হতে পারে। এই ধাবাতেই আমরা দুপুরে খাওয়া দাওয়া সারলাম এবং পরবর্তী গন্তব্যে যাব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।